সকাল, কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার। আর রবিবার মানে সকলের একটা ভীষণ একটা রিল্যাক্সের দিন। কিন্তু আমাদের মতো গৃহবধূদের কোনো রিল্যাক্স নেই, কারণ আমাদের রান্নাঘরের চাপটা আরও বেড়ে যায়। যদিও আজকে আমি তেমন কিছু স্পেশাল রান্নাবান্না করছি না। ঘড়িতে এখন 9:30 মতো বাজে, আর বাসে কাজ হয়ে গেছে, সকালে টিফিন হয়ে গেছে, কিন্তু এখনও রান্না বসানি। আজকে স্নান টানও করে নিয়েছি। আর সকালবেলার দিকে একটুখানি জানো তো চকসা মতো একটু লাইট মতো এলো, যেন মনে হলো সূর্য দেবতা একটু প্রসন্ন হয়েছিল। তাই আমি জামা কাপড়গুলো যা ভিজেছিল ছাদে দিয়েছি। বলো, এই একঘেয়েমি ওয়েদার কার ভালো লাগে? মানে সকালবেলা দেখলাম এত সুন্দর, একটু আকাশটা বেশ ক্লিয়ার হয়ে গেছে, একটু চকচকে ভাব এসেছে। কিন্তু এখন একদম অন্ধকার। একটু পরে মানে এখন তো দেখছি একটু একটু বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো ভাবলাম একটু পরেই রান্নাবান্না বসাবো, একদম গরম গরম খাবো। আর আজকে তো শাশুড়ি মার একাদশী, এই যা হোক একটা রান্নাটা করে নেবো। আর এদিকে দেখো আমার শিক্ষক দেখো, পড়াশোনা হয়ে গেছে তার। এখনও ওনার মৌখিক পরীক্ষা বাকি, কিন্তু ওনার কোনো আর কি সেসব ব্যাপারে ধ্যান নেই। আর ঘুরিয়ে বেড়াচ্ছিল কদিন, এখন আবার নতুন ব্যাট নিয়ে পড়েছে। বাবা ব্যাট কিনে দিয়েছে, ব্যাট বল। দেখে দাও তোমার নতুন ব্যাটটা, দেখে দাও। তো ব্যাট আনতে গেছে দেখা বলে। তো বন্ধুরা, তোমাদের আজকে একটু আমাদের এই ঘরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। চলো, দেখতেই পাচ্ছ ঘরটায় কাজ শুরু হয়ে গেছে, ফল সিলিংয়ের কাজ হচ্ছে। তো দাঁড়াও 1 মিনিট। দেখো বন্ধুরা, কাজ হচ্ছে ঘরে। এই যাও, সিধু বাবা ব্যাট বল নিয়ে চলে এসেছে। স্কুলের বুটটা পড়েছিস কেন? দাও ব্যাট। এই যে একটা ঘর হয়েছে, আরেকটা রুম হয়েছে, আর এই তো ফল সিলিংয়ের কাজগুলো হচ্ছে। বুঝছো? তো বন্ধুরা, এই যে কাজটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা করছি না, যারা ভাড়া নিয়েছে তারা করছে। তো কি হবে না হবে পরে তোমাদেরকে সমস্তটা বলবো। বন্ধুরা, এবার রান্নাবান্না কী করি দেখা যাক। তোমরা পুরো ব্লগটা দেখো, সাথে থেকো। বসিয়ে দিয়েছি তরকারি, আজ ফুলকপি দিয়ে, আর এই যে একটু মাছ আছে, ফুলকপি দিয়ে এই মাছগুলো দিয়ে, যে টুনা মাছ না সুরমাই মাছ আমি জানি না, আজ কনফিউজ। ওই মাছগুলো একটু আছে, কাঁটাগুলো আছে, ওই কাঁটা দিয়ে ফুলকপি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবো। আর এই বেগুনগুলো ইচ্ছা আছে পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে একটু করবো, আর এই সিম ভর্তা করবো। তো আজকে এইটুকুই মেনু, আর একটু ডাল আছে কালকের, সেটা পবিত্র হয়ে যাবে। তো আজকে রান্নাবান্না এইটুকুই। চলো রান্নাগুলো আগে করে নিই। তো এই যে দেখো বন্ধুরা, রান্নাবান্না শুরু করে দিয়েছি, তোমাদেরকে দেখালাম কি কি করব। তো তরকারির জন্যই মশলাটা কষিয়ে নিচ্ছি। আর কদিন ধরেই যে মাছটা এনেছিল সেটা 2-3 দিন ধরে বেশ জমিয়ে খেলাম, খুবই ভালো লাগলো। আর আজকে এই কাঁটাকুটিগুলো বেঁচেছিল, তো বাড়িতে তখনও সবজি কিছু আনা হয়নি। তো বুদ্ধি খাটিয়ে ভাবলাম যা আছে তাই দিয়ে ম্যানেজ করে নিই। তো অল্প একটু কপি ছিল, অল্প এই মাছটা ছিল, আর আলু দিয়ে এই মাছটা দিয়ে একটু রসা করে নিলাম। আর ওদিকে ডাল আছে, আর একটু সিম ছিল। তো কিছুটা খিচুড়িতে দিয়েছিলাম, কিছুটা ছিল, ভর্তা করবো বলেই রেখেছিলাম। ভাবলাম আজকে একটু ভর্তাও করে নেবো। আর বেগুন তো রোজ ভাজা খাই, তো ভাবলাম আজকে একটু পোস্ত দিয়ে করে নেবো। তো এইভাবে যদি দেখবে বন্ধুরা, একটু আইডিয়া খাটিয়ে মানে একটু বুদ্ধি করে যদি যা কিছু আছে যে সেইগুলো দিয়েও ম্যানেজ করে সুন্দর করে রান্না করা যায়। যতক্ষণ না তোমার নতুন করে সবজি আসছে বাজার থেকে, বাড়িতে যা যা আছে দেখবে কিছু তো থাকে যেটা দিয়ে একটা দিন রান্না করাই যায়, ম্যানেজ করা যায়। তো সত্যি বলছি বন্ধুরা, আজকে এত ব্যাপক পরিমাণে রান্নাগুলো হয়েছিল। তো আমার বড়মশাই তো আজকে অন্য দিনের তুলনায় 2টো ভাত বেশিই খেয়েছে, কারণ একদম কদিন ধরেই ও স্যালাড খাচ্ছে বলে একদম নিয়ম মেনেই ভাত খাচ্ছে, ওজনটা অনেকটা কমে গেছে। তো আজকে সিরিয়াসলি এত সুন্দর সিম্পল রান্না, কিন্তু খুবই ভালো লাগলো। আর দেখো এই যে সিম ভর্তাটা আমি ইউটিউবে অন্যভাবে দেখেছিলাম, তো আমি নিজের আইডিয়া করেই করলাম। একটু তাড়াতাড়িও হয়েছে আর আমার পরিশ্রমটাও কম হয়েছিল, কিন্তু খেতে হয়েছিল দুর্দান্ত। আমি ভাবতেই পারিনি এই ভর্তাটা এতটা সবার ভালো লাগবে, এমনকি সিধু পবিত্র ওদেরও খুব ভালো লেগেছে। তো দুপুরবেলা তো খেয়েইছে, দুজনে আবার বলেছিল যে মা একটু রেখে দেবে, রাত্রিবেলা খাবে। তো অল্প অল্প আমি রাত্রির জন্য রেখে দিয়েছিলাম। সিধু বাবা আমার রাত্রে শুধু এইটা খাবে বলে ভাত খেয়েছে। সিরিয়াসলি এত ভালো লাগে, আর এই যে কোনো বাটা আমার কিন্তু খুবই ভালো লাগে। একবার বরবটির ভর্তা করেছিলাম। সিম ভর্তাটা আমি প্রতিবারই শীতকালে করে থাকি, আর খুবই ভালো লাগে। কেন কে জানি ভর্তা ব্যাপারটা আমার সবসময় খুব পছন্দের। আর
ভীষণ ভালো লাগে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ভর্তাটা হয়েও গেছে, এ তো নামিয়ে দিয়েছি, একটু সরষের তেল দিয়ে নামালাম, তারপরে একটু লেবু রস দিয়ে দিচ্ছি, একটু লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে সাজিয়ে নিলাম। আর ওই বেগুনটা যে পোস্ত দিয়ে করেছিলাম তারই একটু কাঁচা পোস্ত ছিল, সেটাকে একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা সরষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর এই তো দেখো সেই বেগুন, যার নাম দিয়েছি আমি বেগুন বাহার, কিছুই না, পোস্ত বাটা আর পেঁয়াজ দিয়ে করেছিলাম। বেগুনের টেস্টটাকে আরও বেশি পরিমাণ বাড়িয়ে দিয়েছিল। এমনিতেই তো বেগুন ভাজা শুধুই ভালো লাগে, আর তার সাথে পোস্ত আর পেঁয়াজ পড়েছিল, তো তার স্বাদ মানে দুর্দান্ত তো হবেই, এটা তো সবাই জানে। তো বন্ধুরা, তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম স্পেশাল কিছু রান্না করব না, কিন্তু সত্যি কথা বলতে যা করেছি সেগুলো স্পেশালই হয়ে গেছিলো, না হতে পারে মটন বা চিকেন। প্রায় 1:30 বেজে গেছিলো রান্না কাজ কমপ্লিট করতে, তারপরে সিধুকে স্নান করালাম, কারণ কারেন্ট ছিল না, তো কারেন্ট আসতে গরম জল করে তারপরে স্নান করালাম। আর এদিকে বিছানার চাদরটা, বেড কভারটা সকালবেলায় চেঞ্জ করে ভিজিয়ে রেখেছিলাম, তো খেয়ালই ছিল না যে ওটা ভেজানো আছে, তাই জন্য আবার ওটাকেও কেচে নিচ্ছি। তো সব কাজ কমপ্লিট করতে 1:45 মতো বেজে গেছিলো। আর সেবাটা আজকে মা দিয়ে দিয়েছিল, কারণ আমি দেবো না বলে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে একটা লাইক করে দিও। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা, আর যারা অলরেডি আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এইভাবেই বন্ধুরা তোমরা আমার একটু পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, ভিডিওটা আমার পুরোটা দেখো, স্কিপ না করে, যারা আজকে পুরোটা এখনো পর্যন্ত দেখলে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।